তবে কি আবারও 2026 সালে পৃথিবী ধ্বংস হতে চলেছে? চলুন দেখে নিই প্রতিবেদনে। মহাকাশে ঘুরে বেড়ানো এক বিশাল গ্রহাণু আবারও আলোচনায়। অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করতে যাচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ এবং কিছুটা উদ্বেগও। গ্রহাণু মূলত সৌরজগতের প্রাচীন সময়ের অবশিষ্ট পাথুরে ও ধাতব টুকরো। এগুলো নির্দিষ্ট কোনো আকৃতির নয় এবং সূর্যকে কেন্দ্র করে নিরন্তর ঘুরতে থাকে। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এ ধরনের অধিকাংশ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে, যাকে অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয়। তবে মাঝে মাঝে কিছু গ্রহাণুর গতিপথ এমন হয় যাতে তারা পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসে। ইতিহাস বলছে, অতীতে বড় ধরনের গ্রহাণুর আঘাতে পৃথিবীতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিশেষ করে প্রায় 65 মিলিয়ন বছর আগে একটি বিশাল আঘাতের সঙ্গে ডাইনোসরের বিলুপ্তির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। এমনই একটি বড় গ্রহাণু অ্যাপোফিস, যা 2029 সালের 13 এপ্রিল পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। গণনায় দেখা গেছে এটি পৃথিবী থেকে প্রায় 20,000 মাইল দূরত্বে থাকবে, যা অনেক কৃত্রিম উপগ্রহের অবস্থানের থেকেও কাছাকাছি। তুলনামূলকভাবে অনেক যোগাযোগ উপগ্রহ প্রায় 22,000 মাইল উচ্চতায় অবস্থান করে। সেই হিসেবে অ্যাপোফিস তাদের নিচ দিয়েই অতিক্রম করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই অতিক্রমের সময় পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো আশঙ্কা নেই। এমনকি দীর্ঘ পর্যবেক্ষণে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, আগামী অন্তত 1 শতাব্দী পর্যন্ত এই গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি নয়। অর্থাৎ পৃথিবীর মানুষ, মহাকাশে থাকা নভোচারী বা কক্ষপথে ঘুরে বেড়ানো স্যাটেলাইট, কোনোটিই এর কারণে ঝুঁকিতে পড়বে না। বরং গবেষকদের মতে এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সুযোগ। গ্রহাণুটিকে কাছ থেকে পর্যবেক্ষণের মাধ্যমে এর গঠন, গতিবিধি এবং ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে। এছাড়াও অনুকূল আবহাওয়া থাকলে পূর্ব গোলার্ধের কিছু অঞ্চলে খালি চোখেই অ্যাপোফিস দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মহাকাশের এই ঘটনাকে ঘিরে বিজ্ঞানীদের নজর এখন অ্যাপোফিসের দিকে।